সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো হাওয়া হাদিকে নিয়ে। আপনারা জানেন হাওয়া হাদি নিহত হয়েছে, আর তার অনুসারীরা বলছে যে সে শহীদ হয়েছে। তো আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি হাসফাস আবদুল্লাহর ফেসবুকের স্ট্যাটাস এবং একটি বক্তব্য আমি প্লে করে দেখাচ্ছি। ফেসবুকের স্ট্যাটাস দেখাচ্ছি এবং তারপর না, প্রথমত আমি বক্তব্যটা দেখাই, তারপর মূল আলোচনায় যাব, আপনারা থাকবেন। আরে তোর কান্না শুরু হয়েছে? হ্যাঁ, এইখানে আরেকজন হাস আবদুল্লাহর ব্যাপারে লিখেছে, ভাইয়ের চোখের পানি প্রমাণ করে তাদের মধ্যে কতটুকু ভালোবাসা ছিল। আচ্ছা, আচ্ছা দর্শক শ্রোতারা, আমি আমি একটু থামলাম। দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। হাদি মারা যাওয়ার পরে সে কান্নাকাটি করবে কেন? তাদের তো কান্না করার কথা না। তার বক্তব্য অনুযায়ী সে কান্না করার কথা না। তার ফেসবুকের স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমি আলোচনায় যাব। আমি একটু স্ক্রল আপ করি। আচ্ছা, এই দেখুন, সে তার ফেসবুকের স্ট্যাটাসে কি লিখেছে। আমি বাসায় আসার জন্য বাইকে উঠছিলাম, তখনই একজন কল করে জানালো আমাদের হাদি ভাই জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। আমার মনে হইল আমার কলজার টুকরার আপন ভাইটা আর নাই। ইচ্ছে করলে আকাশ ফাটানো ইচ্ছা করলো আকাশ ফাটানো কান্না করি, মানে আকাশ ফাটাই ফেলাই দেই কান্না করে। বাইকের ড্রাইভার আমার কান্না দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। উনারে জানাইলাম হাদি ভাই আর নাই। এই শুনে ড্রাইভারও কান্না করে দিচ্ছে। প্রিয় হাদি ভাই, আপনি উপর থেকে দেখুন, আপনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ বিমর্ষ, আজ বেদনায় বিভোর। মনে পড়ে পড়ে পরে মনে পড়ে, বাংলাও জানে না, মনে পড়ে হবে, বানানটা পর্যন্ত করতে পারে না। মনে পড়ে ছোটবেলার পড়া কাজী নজরুল ইসলামের দুটি লাইন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জানি না এটা কাজী নজরুল ইসলামের কবিতার লাইন কিনা, আমি শুনি নাই, অন্য কারো হতে পারে। আচ্ছা, তার প্রথমাংশ আমি ফেসবুকের স্ট্যাটাসের প্রথমাংশ আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। সে লিখেছে আমাদের হাদি ভাই জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন, অর্থাৎ হাদি হাওয়া হাদি জান্নাতের মেহমান হয়েছে জান্নাতের হুরিদের হাওয়া ফাটানোর জন্য, বুঝছেন? ওইখানে জান্নাতের হুরিদের সে হাওয়া ফাটাবে। তো হাওয়া ফাটানোর জন্য যখন জান্নাতে চলে গেছে, হ্যাঁ, তখন হাসফাস আবদুল্লাহ কান্নাকাটি করবে কেন? আরে ভাই, আমার বড় ভাই যদি জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়, মানে বাংলাদেশ নামক জাহান্নাম থেকে যদি কেউ বের হয়ে পৃথিবীর কোনো সুসভ্য জান্নাতি দেশে যায়, তাহলে তো খুশি হওয়ার কথা, তার জন্য কান্নাকাটি করার কথা না, নাকি? তুই তো কাঁদবি কেন? তুই না কান্নাকাটি করা তোর অভ্যাস? সে আচ্ছা, আমি আরেকটা বিষয় এখানে বলি। তার হাওয়া হাদি জান্নাতের মেহমান হয়ে গিয়েছে, এটি সে কি করে জানলো? এটি কি করে সে কনফার্ম করলো? হ্যাঁ, বলেন, এইটা কি করে কনফার্ম হলো? সে এইটার ব্যাপারে কিভাবে সে কনফার্মড বা নিশ্চিত হলো? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো উপরওয়ালা জানেন। হাসনাত আবদুল্লাহ কি করে জানলো যে হাদি জান্নাতে চলে গেছে? এই খুনি জান্নাতে যাবে? আরে বল, এইটা জাহান্নামে গেছে। এই হাদি তো গোপালগঞ্জের গণ তার জন্য সরাসরি উস্কানিদাতা ছিল। সে বলে নাই হাওয়া মাওয়া ফাটাই ফেলাই দিমু, গিরায় গিরায় বাড়ি দে, একটা কেউ রাখবি না, এ বলেছিল না? ঠিক আছে, তার জন্য এত কান্না।
প্রতিটা মৃত্যু দুঃখজনক। এখন এই যে হাদির মৃত্যু, এটা একটা ইস্যু। এই মৃত্যুর মাধ্যমে ইউনূস এবং জামাতিরা তাদের মেটিকুলাস ডিজাইনের অংশকে বাস্তবায়িত করার চেষ্টা করছে। দেখুন, হাদির মৃত্যুর সাথে সাথেই সাথে সাথেই হিন্দু একটা ছেলেকে আগুন যে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে, সাথে সাথেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে সর্বত্র আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। কারণটা কি? কারণ একটাই, তারা নির্বাচন পিছাতে চায়। কারণ হলো তারেক জিয়াকে ভয় পাইয়ে দেওয়া। কারণ হলো যে তারা সন্ত্রাস, রাহাজানি এইগুলোর মাধ্যমে কি করবে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন দেওয়া যাবে না। এবং অলরেডি তারা বলা বলি শুরু করে দিয়েছে। এরপরে এই হাদির মৃত্যুর সাথে সাথে তারা মানে ভারতীয় দূতাবাসে ঢিল পাটকেল মেরেছে, এটিকে ভারতীয় দূতাবাসে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছে। দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। তা এই কোনো একটা দেশের দূতাবাসের নিরাপত্তা যদি কোনো সরকার না দিতে পারে, কোনো একটা দেশের দূতাবাসের নিরাপত্তা বা অন্যান্য দেশগুলোর নিরাপত্তা যদি সরকার না দিতে পারে, তাহলে এই সরকারের প্রতি পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্বাস বা আস্থা হারিয়ে যাবে। কারণ একটা দেশে যদি বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়ে থাকে, তাহলে তাহলে এই দেশে বহির্বিশ্বের মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো সেফ না। আজকে এই যে ঘটনাটি ঘটলো, ভারতীয় দূতাবাসে আক্রমণের ঘটনাটি ঘটলো, এই ঘটনার পর কি আপনারা মনে করেন বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে কোনো সেফ দেশ মনে হয়? আর ভারতের দূতাবাসে আক্রমণ করার মাধ্যমে যে অঘটন ঘটেছে, সেটি অপূরণীয় ক্ষতি। এতে করে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক, আর্থিক, রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। ভারত অলরেডি 2টা ভিসার আবেদন কেন্দ্রকে মানে বন্ধ রেখেছে। এতে করে বাংলাদেশ থেকে ভারতগামী স্টুডেন্ট, তারপর অসুস্থ রোগী, তারপর ব্যবসা বাণিজ্যের নিয়োজিত মানুষরা বাংলাদেশে আটকা পড়ে গিয়েছে। এতে বাংলাদেশের ক্ষতি হয়েছে, আর্থিকভাবে অন্যান্য দিক থেকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সাথে যদি ভারত সকল প্রকার আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে এই হাস আবদুল্লাহরা না খেয়ে মারা যাবে। এটাই বাস্তবতা। এখন আরেকটি নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বাইদা বাই এইটা বললাম। আচ্ছা, হ্যাঁ, এইটা বলার আগে অন্য নিউজটি পড়ার আগে একটি কথা বলি। ইউনূস দুঃখ প্রকাশ করেছে। কিসের জন্য দুঃখ প্রকাশ করেছে? দুঃখ প্রকাশ করেছে এই জন্য যে পত্রিকার অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে, এই কারণে দুঃখ প্রকাশ করেছে। এটা দুঃখ প্রকাশ করলে হবে না। একটা পত্রিকার অফিসে, নিউজ পেপারের অফিসে আগুন দেওয়ার প্রায় 50 মিনিট পরে বা 1 ঘন্টা পরে আরেকটা পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়েছে। এই সময়টুকুতে কি ইউনূস নিরাপত্তা বাহিনী পাঠাতে পারলো না? সুতরাং এইটা পরিকল্পিত। আর কোথাকার কোন হাওয়া ফাটানো জঙ্গি হাদি মারা গেছে, আর এই হাদিকে নাকি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। ভাই, এটি একটি জাতির জন্য আত্মহত্যার তুল্য। কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে একটা
সাম্প্রদায়িক জঙ্গির কবর দেওয়া কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে? এই হাদি ফাদিরা জানে কি কবি নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। উনার স্ত্রী প্রমীলা দেবী হিন্দু, তার ছেলে মেয়ে হাবি গোষ্ঠী সবাই হিন্দু। ঠিক আছে? আর কাজী নজরুল ইসলাম কোন নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করতেন কিনা আমার সন্দেহ আছে। আমি উনার কবিতা পড়ে আমার মনে হয় নাই যে উনি কোনো অর্গানাইজড রিলিজিয়নে বিলিভ করতেন। কাজী নজরুল ইসলাম যতটা ইসলামিক গান গজল লিখেছেন তার চেয়ে বেশি ভজন সঙ্গীত, শ্যামা সঙ্গীত লিখেছেন। ঠিক আছে? তো আমি আমি আসলে খুব শকড এই কাজটি কিভাবে বাংলাদেশে হচ্ছে। আরো শুনলাম এই জঙ্গির নামে নাকি ঢাকার নাম চেঞ্জ করা হবে। মানে এই জঙ্গির নামে ঢাকার নাম হবে হাদি ওর কি জানি, এটাও শুনেছি। এটা মানে অনলাইনে হচ্ছে। তো ঢাকার নাম একটা জঙ্গির নামে করা হবে, কি পাইছে এটা এরা? আর আমি বুঝলাম না, একটা জঙ্গির নামে একটা জঙ্গিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়াটার মানে হচ্ছে সারা বাংলাদেশকে কবর দেওয়ার মতো। দুঃখজনক। চিন্তা করে দেখুন, একজন অসাম্প্রদায়িক কবির পাশে একটা জঙ্গিকে কবর দেওয়া হচ্ছে। অলরেডি হয়তো আমার এই ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনারা শুনবেন তার কবর দেওয়া হয়ে গিয়েছে। এই হচ্ছে আজকের বাংলাদেশ। দর্শক শ্রোতারা, আরো আছে। এই হাদির মৃত্যু হয়েছে, তো আরো লাশ পড়বে, আরো মৃত্যু হবে। সারা বাংলাদেশকে তারা একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ওয়েট এন্ড সি। এদের লাশের দরকার, এখন তাদের হাদির লাশের দরকার ছিল। ঠিক আছে? হাদির লাশের দরকার ছিল, আর এই লাশ দিয়ে তারা এখন বিজনেস করবে। হাদি অবশ্য লাশের উপর একটি কবিতাও লিখেছিল। তার কবিতাতে সে বলেছিল যে ওই লাশ দিয়ে রাজনীতির ব্যবসা চলে। এখন তার লাশ দিয়ে রাজনীতির ব্যবসা চলতেছে, তার মানুষরাই করতেছে। আচ্ছা, আমি প্রসঙ্গক্রমে এইখানে একটি কথা বলি। তারা ভারতীয় দূতাবাস আক্রমণ করেছে, ভারতীয় দূতাবাসকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা বলছে, ভারতের হাই কমিশনারকে এই খালাফাটা লাত্তি মেরে বিদায় করে দেওয়ার কথা বলছে। কারণ কি? কারণ হচ্ছে ভারত হাদির খুনিকে আশ্রয় দিয়েছে, ফিরিয়ে দেয় নাই। তো ভাই, কানাডা, ইংল্যান্ড, আরো পৃথিবীর বিভিন্ন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। তো এই কারণে কি আওয়ামী লীগ সরকার ওইসব দেশের দূতাবাসকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বা দূতাবাসে আক্রমণ করার জন্য মানুষ পাঠিয়েছিল? উত্তর হচ্ছে না। কোথাকার কোন ফাদির উনি ভারতে চলে গেছে, ভারতের এত মাথা দায় পড়লো তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক না? ফিরিয়ে দিতে এত দায় পড়লো কেন ভাই? সে কি করে গেল? এই খুনিটা তো হাদির বন্ধু ছিল, ঠিক না? তাকে দুইবার মানে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার এবং ডাকাতি চুরির কারণে পুলিশ অ্যারেস্ট করে। এই জামাত শিবিরের শিশির মনির তাকে ছাড়িয়ে আনে, জামিনে ছাড়িয়ে আনে। এটা তো তোদের মানুষ, ঠিক না? কি করে সে পালালো? সে পালায় নাই, তাকে তোমরা পালাতে সাহায্য করেছো।
ঠিক আছে? এই হচ্ছে এদের চরিত্র। এদেরকে চিনে রাখুন। দেশ বাঁচান। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।